বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যেভাবে বৈশ্বিক আদালতের পেছনে লেগেছেন, তাতে এই প্রশ্নই এখন বিশ্বজুড়ে আসলেই কি তবে ভেঙে যাচ্ছে আইসিসি? রুবিওর দাবি, এই আদালত মার্কিন সার্বভৌমত্বের উপর বড় হুমকি এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে হস্তক্ষেপ করছে, এমন তথ্যই নিশ্চিত করেছে দ্য গার্ডিয়ান। যুক্তরাষ্ট্রের সীমান্ত টহল বাহিনীর সদস্য ও নির্বাচিত নেতারা যেন আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় না দাঁড়ায় তা নিশ্চিত করতেই মূলত রুবিওর এই দৌড়ঝাঁপ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় তিনি সতর্ক করে বলেন, আমরা যদি নিষ্ক্রিয় থাকি তবে নিজেদের দেশ রক্ষা করার তথাকথিত অপরাধে আমাদের নাগরিকদের হাজার হাজার মাইল দূরের বিদেশি বিচারকদের করুণার উপর নির্ভর করতে হবে। CNN এর প্রতিবেদন অনুযায়ী রুবিওর এই পরিকল্পনার অংশ হিসেবে আইসিসি ত্যাগ করার জন্য অন্যান্য দেশগুলোর উপর তীব্র চাপ সৃষ্টি করা হয়। এমনকি মার্কিন সহায়তার উপর নির্ভরশীল দেশগুলো যদি আইসিসির কর্তৃত্ব বর্জন না করে তবে তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ভিসা বাতিলের মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। আইসিসি ভেঙে দেওয়ার পেছনে মার্কিন প্রশাসন এবং তাদের মিত্রদের গভীর রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ লুকিয়ে রয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এর সাবেক নির্বাহী পরিচালক কেনেথ রথ স্পষ্টভাবে জানিয়েছেন, আইসিসি মার্কিন ভূখণ্ডে কোনো তদন্ত করছে না। ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন মূলত অন্য দেশে মার্কিন সেনাদের করা সম্ভাব্য যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে ও দায়মুক্তি পেতেই এই আদালত ধ্বংস করতে চান। এই দ্বন্দ্বের মূল সূত্রপাত ফিলিস্তিনে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে আইসিসির তদন্ত। আইসিসির প্রধান কৌশলী করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় খেপেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই আদালতকে অকার্যকর করতে পুরোপুরি একজোট। ইতিমধ্যে আইসিসির প্রধান কৌশলী করিম খান সহ বেশ কয়েকজন বিচারক এবং ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। বিপরীতে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা রুবিওর দাবিকে সম্পূর্ণ বিভ্রান্তিকর বলেছেন, কারণ 2002 সালে রোম চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত আইসিসি কেবল চুক্তিবদ্ধ দেশগুলোর ভূখণ্ডে হওয়া অপরাধের বিচার করতে পারে, যা যুক্তরাষ্ট্রই কখনোই অনুমোদন করেনি। তবে মজার বিষয় হলো, আইসিসির এই একচ্ছত্র বিরোধিতার মধ্যেও এক ধরনের দ্বিমুখী নীতি দেখা গেছে। যখন এই আদালত ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছিল তখন কিন্তু ট্রাম্প প্রশাসন একে স্বাগত জানিয়েছিল। বাস্তবে রুবিওর এই আগ্রাসী হুমকিতে আদালতের ভবিষ্যৎ কতটা ঝুঁকিতে পড়বে তা এখনও নিশ্চিত নয়। তবে বিশ্বজুড়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে এটি যে এক বড় ধাক্কা তা বলাই বাহুল্য। নাজমুন নাহার উসবা, কালবেলা।